দলীয় সংগঠনকে মজবুত করে তুলতে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে এলেন কিষাণ ক্ষেত মজুর কমিটির রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু। পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন, কুশমুন্ডির বিধায়ক রেখা রায় সহ অন্যান্যরা। এই দিন বক্তব্যের শুরুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকদের বঞ্চনার অভিযোগ তুলে সরব হন পূর্ণেন্দু বসু। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক বঞ্চনার বিরুদ্ধে আগামী দিনে দক্ষিণ দিনাজপুর জেলা সহ রাজ্যের সমস্ত কৃষকদের একত্রিত হয়ে আন্দোলনের আহ্বান জানান তিনি। কিষাণ ক্ষেত মজুর কমিটির রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু এ বিষয়ে কি বলেছেন শুনব। এর মধ্যে দিয়ে যে কৃষকদের কাছে আমরা কি কি বিষয় নিয়ে যাব, যেমন আজকে মহারাষ্ট্রে তুলো চাষিরা এত আত্মহত্যা করলো কেন? আমার রাজ্যে সেই আত্মহত্যার ঘটনা তেমন নেই। কৃষকদের কাছে বছরে 10,000 টাকা পৌঁছে দেওয়া চাষের জন্য এই ব্যতিক্রমী কর্মসূচি এটা নেই। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা তারা ইলেকশনের আগে এসে বলে গেলেন যে প্রত্যেক কৃষককে 3 বছরের বকেয়া 18,000 করে টাকা দিয়ে দেবো। আজ পর্যন্ত একটা নয়া পয়সা তারা কৃষকদের দিলেন না। 2,000 টাকা করে একটা দিয়েছেন, তাও আমাদের এখান থেকে নাম ইত্যাদি নিয়ে সেটা 7 লক্ষ বেশি কৃষক নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন 15 দিনের মধ্যে, সিদ্ধান্ত নেওয়ার পর 15 দিনের মধ্যে 62 লক্ষ কৃষকের হাতে তাদের ব্যাংকে টাকা পৌঁছে দিয়েছে। 62 লক্ষ। আমাদের এখানে সমস্ত ধরনের কৃষকরা এই সুবিধা পাবে এবং 10,000 টাকা। আর যাদের এই প্রকল্পের মধ্যে উপযুক্ত যারা নয় কিন্তু কৃষির সাথে আছে, তাদেরও এই সরকারের পক্ষ থেকে বছরে 4,000 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ ভাগ চাষি থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে প্রান্তিক কৃষক, সব মিলিয়ে বা 1 একর জমি যার নেই, কম আছে, তো সব মিলিয়ে আমরা এটা বলতে চাইব যে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম, শাকসবজি ফল উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম, পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম। সেই পশ্চিমবঙ্গকে কেন কেন্দ্রীয় সরকার এত বঞ্চনা করছে? কৃষি ক্ষেত্রে 100 দিনের কাজ, তার টাকা পর্যন্ত সব শোধ করে না। হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের পাওনা হয়ে যায়। যে টাকাটা পাঠালে আমরা আরও কাজ বাড়াতে পারি, যার হাতে কাজ নেই সেই গ্রামের মানুষরা তারা এই কাজ পেতে পারে। আমরা আজকে যেটা দেখছি যে কৃষকরা দিল্লির শহরের আশেপাশে ব্যাপকভাবে জমায়েত করে তারা তাদের কৃষি আইনের বিরুদ্ধে তারা তাদের বিক্ষোভ দেখাচ্ছে। তাদের উপর অত্যাচার ছাড়া এ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষে কিচ্ছু করা হলো না। তারা শর্তাধীন আলোচনা চাইছে, আর কিছু কিছু মন্ত্রীকে দিয়ে বলিয়ে দেওয়া হচ্ছে যে এই আইন পাল্টানো হবে না, সেই জায়গা থেকে আলোচনায় আসলে আসবে। তো আন্দোলনের সাথে 7 মাস ধরে আন্দোলন, টানা আন্দোলন, এটা কটা হয়েছে? আমরা এই কথা বলতে চাই যে কৃষকরা যখন পথে নামে, এটা ইতিহাসগতভাবেও দেখানো যাবে সেই সাঁওতাল বিদ্রোহ থেকে, যে তারপরই পরিবর্তন আসতে শুরু করে। কাজেই 24 সালে যে দিল্লিতে পরিবর্তন আসবে তার একটা বড় ভূমিকা এই কৃষকরা নেবে। তার সাথে সাথে লেবার কোড যেগুলো ওরা তৈরি করেছে তাতে শ্রমিকরাও ক্ষিপ্ত হচ্ছে। এই শ্রমিক কৃষকরা যদি একই মঞ্চে একসাথে আসতে পারেন তাহলে নরেন্দ্র মোদীকে আর দেশের প্রধানমন্ত্রী হতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র এ বিষয়ে কি বলছেন শুনব। প্রোগ্রাম ছিল, সেখানটায় আইএনটিটিউসির সর্বভারতীয় নেত্রী দোলা সেন তিনি এসছেন ওখানটায়। সেখানটাতেও আমি গিয়েছিলাম, অ্যাটেন্ড করেছি। যেহেতু শ্রমিকদের ব্যাপার আছে ওখানটায়, আর এখানটায় কৃষকদের ব্যাপার আছে, তারপরে আমি এখানটায় চলে এসেছি। মূলত কৃষকদের সংগঠিত করে সারা পশ্চিমবাংলার বুকে ভারতবর্ষের বর্তমান যারা শাসক দল আছে বিজেপির নেতৃত্বে, সেই দলের যে কৃষক বিরোধী আইন চালু হয়েছে তার বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে কৃষকদের, সেই ব্যাপারটা নিয়েই আলোচনা করে কৃষকদের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়া এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কৃষকদের জন্য কী কী কর্মসূচি নিয়েছেন এর মধ্যে, সেটাও এই সংগঠনের মাধ্যমে মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়। সেইটা কীভাবে করলে ভালো হবে সেই সমস্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত দিয়ে নির্দেশ
দেওয়ার জন্যই এখানটায় পূর্ণেন্দুবাবু এসেছিলেন মমতা ব্যানার্জির পক্ষ থেকে, সেখানটায় আমরা সবাই সময়। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, NBTV।